জন্য, খেলাফতের শাসন ফিরিয়ে আনবার জন্য হে আল্লাহ যা করতে হয়, যা বলতে হয় সব কিছু বলার এবং করার তৌফিক আপনি আমাদেরকে দান ফরমান। আল্লাহ আমাদের এই মাতৃভূমি, আমাদের এই জন্মভূমি, আল্লাহ এই জনপদের প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নিন। কালেমার বুনকে বালা করে দিন আল্লাহ। কোরআনের প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল ফরমান। জামিয়া ফৈজুর রহমান সহ সমস্ত দ্বীনি মাদারিস, মাসাজিদ, মারাকিজ ইসলামিয়া গুলোকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়ত, তামিল, মালিয়াত সব দিক থেকে আল্লাহ আপনি তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ গায়েবের খাজানা থেকে পুরা করুন। আল্লাহ হকের কথা বলবার অপরাধে যারা আলেমদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, হে আল্লাহ অন্তত তাদেরকে আপনি শুভবুদ্ধি দান করুন। হে আল্লাহ তাদেরকে আপনি সুমতি দান করুন। আল্লাহ অনুশোচিত হয়ে হকের পথে ফিরে আসবে তৌফিক এনায়েত ফরমান। হেদায়েত যদি কপালে না থাকে, হে আল্লাহ তাদেরকে যেভাবে আপনি উৎখাত করেছেন চিরস্থায়ীভাবে আল্লাহ এদেশের মাটি থেকে আপনি তাদেরকে বিদায় করে দিন। আল্লাহ ইলাহাল আলামিন রব্বুল আলামিন সমস্ত ইসলামপন্থীদেরকে এক এবং নেক করে দিন। কোরআন সুন্নাহর ভিত্তিতে আল্লাহ ঐক্যবদ্ধ সমাজ গড়ার তৌফিক এনায়েত ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ উলামায়ে কেরাম, বিশেষ করে যারা মুরব্বী সাহেবান রয়েছেন আমাদের মধ্যে, প্রবীণ উলামায়ে কেরাম, আমাদের উপর আপনার পক্ষ থেকে রহমতের ছায়া আল্লাহ এই ছায়াগুলোকে আপনি প্রলম্বিত করে দিন। আল্লাহ বড় অসহায়ত্বের সময়ে, মাজলুমিয়তের সেই সময়ে সাহস নিয়ে আল্লাহ তারা সামনের কাতারে এগিয়ে গিয়েছেন। আমাদের আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহকে আল্লাহ আপনি সেই হিম্মত দিয়েছেন। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে, হিম্মতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করুন। হযরতের ফয়েজ এবং বরকতকে জাতির উপর আপনি প্রলম্বিত করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা